হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পিতার কাছে এভাবে আবেদন পেশ করল যে, আব্বাজান, ব্যাপার কি? আপনি দেখি ইউসুফ সম্পর্কে আমাদের প্রতি আস্থা রাখেন না, অথচ আমরা তার পুরোপুরি হিতাকাঙ্ক্ষী। আগামীকাল আপনি তাকে আমাদের সাথে ভ্রমণে পাঠিয়ে দিন, যাতে সেও স্বাধীনভাবে পানাহার ও খেলাধুলা করতে পারে। আমরা সবাই তার পুরোপুরি দেখাশোনা করব। তাদের এ আবেদন থেকেই বোঝা যায় যে এর আগেও তারা কোনো সময় এ ধরনের আবেদন করেছিল, যা পিতা গ্রহণযোগ্য করেননি। যতদরুন এবার কিঞ্চিত জোর ও পীড়াপিড়ি সহকারে পিতাকে আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে। পবিত্র কুরআনে তাদের এ আবেদন সম্পর্কে ইরশাদ হয়েছে, তারা বলল, হে আমাদের আব্বা, আপনার কি হয়েছে যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন, তাহলে সে তৃপ্তি সহ খাবে এবং খেলাধুলা করবে, আর আমরা অবশ্যই তার হেফাজত করব। সূরা ইউসুফ আয়াত 11 থেকে 12। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা যখন আগামীকাল ইউসুফকে তাদের সাথে ভ্রমণে পাঠানোর আবেদন করল, তখন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে পাঠানো আমি দু কারণে পছন্দ করি না। প্রথমত, সে নয়নের মণি, আমার সামনে না থাকলে আমি শান্তি পাই না। দ্বিতীয়ত, আমার আশঙ্কা হচ্ছে যে জঙ্গলে তোমাদের অসাবধানতার মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলতে পারে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের এ বক্তব্য কালামে পাকের এ আয়াতে বিবৃত হয়েছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে বাঘ তাকে খেয়ে ফেলবে, অথচ তোমরা তার থেকে অমনোযোগী থাকবে। সূরা ইউসুফ আয়াত 13। বাঘের আশঙ্কা হওয়ার কারণ এই যে তখন কেনানে বাঘের খুব উপদ্রব ছিল। ওদিকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপর আছেন, নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু সেগুলোর মধ্য থেকে একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। অতঃপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মাটির অভ্যন্তরে গা ঢাকা দেন। এর ব্যাখ্যা এভাবে প্রকাশ পায় যে 10টি বাঘ ছিল 10 জন ভাই, এবং যে বাঘটি তাকে আক্রমণের হাত থেকে রক্ষা করে সে ছিল বড় ভাই ইয়াহুদা অথবা রুবিল। আর মাটির অভ্যন্তরে গা ঢাকা দেওয়ার অর্থ কূপের মধ্যে নিক্ষিপ্ত হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে এ স্বপ্নের ভিত্তিতে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এ ভাইদের পক্ষ থেকেই আশঙ্কা করেছিলেন এবং তাদেরকেই বাঘ বলেছিলেন, কিন্তু নানা কারণে ওদের কাছে কথা প্রকাশ করেননি। আল জামিলি আহকামিল কুরআন লিল কুরতুবি। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।